মঙ্গলবার ব্যারাকপুরে সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ৬৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ ওঠে কোন প্যাকেজে চিকিৎসা হবে তা চূড়ান্ত না হওয়ায় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়। অভিযোগ সেই কারণেই মৃত্যু হয় ওই রোগীর। এরপরই হাসপাতালে পৌঁছন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তারপরে ঘটে গোটা ঘটনা। আপনি কেন খুললেন? আমি অক্সিজেন খুলতে বলিনি স্যার। তাহলে অক্সিজেনটা তো তুমি তাহলে অক্সিজেন তুমি আনেন, তাই তো? তোমার কথা অনুযায়ী তুমি আনেন, রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তাই তো? রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ। কি উনি কি করবেন তোমাকে? উনি আনেন না তুমি আনেন? আরে ওটাকে তুমি তো তুমি কি করো? অক্সিজেন খুলতে না করেছিলে? অক্সিজেনটা কে খুলতে বলছে? আমি জানি না স্যার অক্সিজেন খুলেছে। সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে। যখন আপনি বলেননি আলেম, তাহলে যদি কেউ এটা খুলে থাকে তাহলে ইটস আ প্ল্যান্ড ওয়ে টু কিল দ্যাট পারসন। এটা একদম মামলা হবে এটাতে। আলেম না বলার পরে কে অক্সিজেন খুলে দিলে লেট আস সি দ্যাট পারসন। সিসিটিভি ফুটেজটা না দেখা হলে আমি আপনাদের বলছি ঘেরাও হবে আজকে সারারাত নার্সিং হোম। একটা লোককে বেরোতে দেবো না। তারপরে কি সিচুয়েশন হয় দেখতে পাবেন। আর আলেমও ন্যাকামো মারা। আর এরপরেই বিতর্কের সৃষ্টি হয়, আর সেই বিতর্কের মুখে পড়ে গতকাল কৌস্তব বাগচি তিনি বলেছিলেন কোনো আফসোস নেই। শুনুন। আমি তাদের সাথে কথা বলেছি এবং সেই কথা বলার ভয়েসটা হয়তো জোরে ছিল। এটা আমার স্বভাব সিদ্ধ ভয়েস। আমি আস্তে ভয়েসে কোনোদিন কথা বলতে পারি না। মানুষের স্বার্থে আমি লড়বো। এই প্রাইভেট নার্সিং হোম গুলো যেভাবে মানুষের রক্ত চুষছে তার বিরুদ্ধে আমি চিরকাল সরব, আজ আগামী দিনেও সরব থাকবো। গতকাল কৌস্তব বাগচি কি বলেছিলেন আপনারা শুনলেন। আজ বিজেপি নেতা কৌস্তব বাগচি কি বললেন রাখবো আপনাদের সামনে। আমি মনে করছি এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি কোন রকমের কোন ক্রিমিনাল অ্যাকশনের সাথে যুক্ত নই বা করিও নি। আমার ভিডিও ফুটেজ যেগুলো আছে সেখানে কোথাও কেউ দেখাতে পারবে না যে আমি কোনো ডাক্তারবাবুকে মেরেছি, ধরেছি বা কিছু করেছি। অবশ্যই চিৎকার করে কথা বলেছি, কারণ তারা যে অন্যায়টা করেছে তাদের অন্যায়ের কারণে একটা মানুষের জীবন চলে গেছে। আরএমও সে জানে না কে অক্সিজেন মাস্ক খুললো, টেকনিক্যাল স্টাফকে সে দেখাচ্ছে, নার্সকে সে দেখাচ্ছে, সে নিজের রেসপন্সিবিলিটি নিজে রাজি না। আমি একজন নিপীড়িত মানুষ, একজন গরিব মানুষ, সে তার নিজের চিকিৎসা পায়নি, সে মারা গেছে, সেই নিয়ে প্রতিবাদ করেছে। তো সেই প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে 100টা মামলা হলেও কিছু এসে যায় না। সর্বোপরি আমি ওখানে ছিলাম বলে হাসপাতালটা বেঁচেছে, নাহলে হাসপাতালকে পাবলিক ভাঙচুর করে দিত। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।